একজন বৃদ্ধ মাটিতে পড়েছিলেন টানা 7 দিন 7 রাত, তবুও কেউ খোঁজ নেয়নি। কিন্তু একটি ছোট ছেলে এগিয়ে গেল। লোকজন তাড়াতাড়ি তাকে থামিয়ে বলল, অন্যর ব্যাপারে না জড়াতে সাবধান, না হলে সে সবকিছু হারাবে। ছেলেটি বলল, আমার মা বলেছে সব মানুষেরই কষ্ট আসে আর তখন সাহায্য করা উচিত। এই কথা বলে সে নিজের ব্যাগ থেকে পানি বের করে বৃদ্ধাকে পানি খাওয়ালো। এই দৃশ্য দেখে সবাই ভাবলো এবার ছেলেটা বিপদে পড়বে, কিন্তু বৃদ্ধ কৃতজ্ঞ হয়ে ব্যাগ থেকে 20,000 টাকা বের করে তাকে দিতে চাইলেন পুরস্কার হিসেবে। চারপাশের মানুষ আফসোস করতে লাগলো কেন তারা সাহায্য করেনি, কিন্তু ছেলেটি টাকা নিতে অস্বীকার করলো, কারণ তার মা তাকে শিখিয়েছে সৎভাবে জীবনযাপন করতে। বৃদ্ধ তখন বলে, তুমি কি আমার জন্য আরেকটি কাজ করবে? এই 20,000 টাকা একজনের কাছে পৌঁছে দিও। ছেলেটি রাজি হয়ে যায়, কিন্তু জানতো না এটাই তার জীবনের সব থেকে বড় পরীক্ষা। আসলে বৃদ্ধ ছিলেন একটি বড় কোম্পানির চেয়ারম্যান। তিনি ইচ্ছা করে অজ্ঞান হওয়ার অভিনয় করছিলেন একজন যোগ্য উত্তরসূরি খুঁজতে। তিনি লোক লাগিয়ে ছেলেটিকে অনুসরণ করতে বলেন। পথে ছেলেটি এক রাতের বাজারে যায়, কিন্তু তার কাছে খাবার কেনার মতো টাকা নাই। দোকানদার দয়া করে তাকে বিনামূল্যে ভাত খেতে দেয়। খাওয়ার পর ছেলেটি নিজের কাছে থাকা মাত্র 2 টাকা রেখে যায়, কিন্তু তখন তার 20,000 টাকা পড়ে যায় আর দোকানদার সেটা পেয়ে তাকে চোর মনে করে। ছেলেটি অনেক বোঝালেও কেউ বিশ্বাস করলো না। এমন সময় কিছু লোক এসে তার পক্ষে দাঁড়ায় এবং পরিস্থিতি সামাল দেয়। পরে ছেলেটি আবার যাত্রা শুরু করে। আরেকদিন এক লোকের ব্যাগ পড়ে গেল, ছেলেটি তা ফিরিয়ে দেয়, কিন্তু লোকটি পরে অভিযোগ করে তার আরো 20,000 টাকা ব্যাগে নেই। ছেলেটির ব্যাগে টাকা পেয়ে তাকে চোর বলে ধরে ফেলে। ঠিক তখনই আগের সেই লোকেরা এসে সাক্ষ্য দেয় টাকাটা ছেলের নিজের নয়। সত্য প্রমাণিত হলে লোকটি ভেঙে পড়ে, কারণ সে নিজের টাকাই হারিয়েছে যা তার মায়ের চিকিৎসার জন্য দরকার ছিল। এবার ছেলেটি নিজের কাছে থাকা 20,000 টাকা তাকে দিয়ে দেয়। এই সব দেখে চেয়ারম্যান আরো নিশ্চিত হন এই ছেলেটাই সঠিক মানুষ। অবশেষে ছেলেটি তার মায়ের কারখানায় পৌঁছে যায়। মা ছেলেকে দেখে আবেগে ভেঙে পড়ে, কিন্তু নিষ্ঠুর কারখানার মালিক তাদের আলাদা করতে চায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক তখন চেয়ারম্যান ও তার সহকারী সে উপস্থিত হন এবং সবকিছু বদলে দেন। বন্ধুরা, এই ছেলেটির সততা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আরো এ ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।